বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে তুই টাকাটা দিয়ে দেবো, কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা। নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পে যে 16 লক্ষ বাড়ি দেবে বলেছিল, যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে পিডব্লিউএল লিস্টে ছিল, তাদেরকে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া এবার শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই টাকা ছাড়বেন। ইতিমধ্যে আপনাদের একটি করে এসএমএসও কিন্তু আসা শুরু করেছে টাকা যে দেওয়া হবে সে বিষয়ে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু যে সভাগুলো করেছেন আগে, সেখানে বলেওছেন কবে নাগাদ তিনি টাকা দেবেন। তো বর্তমানে যে এসএমএস এসেছে সেটা নিয়ে আলোচনা করব, এবং কবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে আমি স্ক্রিনে একটা এসএমএস দেখাচ্ছি। এই ধরনের এসএমএস কিন্তু অনেককেই পাঠানো হচ্ছে। এখানে বলা হচ্ছে, শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। মানে আপনার নামটা স্যাংশন হয়েছে, আপনার নামটা ফাইনাল লিস্টে চলে এসেছে, এরকমটা কিন্তু এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও বলা হচ্ছে, শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা আপনি পাবেন, দিয়ে প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। তো এই রকম আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনি বুঝে যাবেন, এই এসএমএসটা যদি চলে আসে যে আপনার নামটা ফাইনাল লিস্টে চলে এসেছে, আপনি কিন্তু বাড়ির টাকা পাবেন, 100% পাবেন। এছাড়াও বর্তমানে কিন্তু এখন যাদের যাদের নাম মানে ভেরিফিকেশনারে হয়েছিল, আধার ভেরিফিকেশনারে হয়ে গিয়েছিল, যাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পরেও শেষ পর্যায়ে একটা সুপার চেকিং করা হচ্ছে। সুপার চেকিং করে একদম ফাইনাল লিস্টে কিন্তু নাম তোলার কাজ শুরু হয়ে গেছে। যাদের যাদের নাম ফাইনাল লিস্টে তোলা হচ্ছে তাদের কিন্তু এরকম এসএমএসও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো ফাইনাল লিস্টের নাম কিভাবে দেখতে হয় সেই নিয়ে আমরা খুব শিগগিরই ভিডিও দিয়ে দেবো। আপনারা আপনাদের পঞ্চায়েতের কাদের কাদের নাম ফাইনাল লিস্টে এসেছে সেই লিস্ট আপনারা দেখতে পাবেন মোবাইল থেকেই, খুব শিগগিরই ভিডিও দিয়ে দেবো। তো এরকম এসএমএস এসেছে। এবার আপনাদেরকে টাকা দেবে প্রথম কিস্তি 60,000 টাকা, তারপরের কিস্তিতে আবার 60,000 টাকা দেওয়া হবে। তো এই 60,000 টাকা আপনাদেরকে কিন্তু মানে কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের যে সভাগুলো করেছেন সেখানে এই টাকা দেওয়া নিয়ে কী বলেছিলেন আমি একটু শোনাচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় 1 কোটির মতো বাড়ি করেছি, 83 লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় 25,000 আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে, তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট, যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, এসসি এসটি ওবিসি, তারা আলাদা করে। নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়, এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। তো দেখতেই পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল সেই 16 লক্ষ বাড়ি দেওয়া হবে। এছাড়াও কিন্তু 50,000 বাড়ি যারা আরও পরবর্তী সময় আবেদনের করেছিল, মোট 16,50,000 বাড়ি দেওয়া হবে। এবং সেই বাড়ির টাকাটা, প্রথম কিস্তির যে টাকাটা, সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলা হলো যে 2026 সালের যে জানুয়ারি মাস তার প্রথম সপ্তাহেই কিন্তু ছাড়া হবে। অর্থাৎ 1 জানুয়ারি তো বন্ধ রয়েছে, তার মানে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতো। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর কথা মতো কেন বললাম, কারণ এখানে তো আমার পার্সোনাল কোনো মতামত নেই। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। বুঝতে পেরেছি। এবার যদি কথার খেলাপ হয় সেটা পরবর্তী সময়ে জানা যাবে, বা সেটা তাদের দায়িত্ব। যেটুকু বর্তমানে আপডেট সেটুকুই জানালাম। এবার যখন টাকা দেবে সেই খবরও আপনাদেরকে জানাবো, এবং যখন টাকা রিলিজ করবে সেই ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দেবো। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা মতো আপনারা কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে টাকাটা ছেড়ে দেবে। এবার প্রথম সপ্তাহে টাকা ছাড়লো মানে হয়তো যেদিনে টাকা ছাড়বে সেদিন আপনার ব্যাংকে টাকা নাও ঢুকতে পারে, টাকা ঢুকতে হয়তো 2 দিন 3 দিন সময়ও লাগতে পারে। তো মোটামুটি টাকাটা ছাড়াটা হয়ে যাবে, বলা হচ্ছে যে প্রথম সপ্তাহে টাকাটা ছাড়া হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে প্রথম কিস্তির। বুঝতে পেরেছি। তো বর্তমানে এই আপডেটটি
দেওয়ার ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার নিয়ে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।